আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। আল্লাহর নবী বলছেন প্রত্যেকটা মানুষের জীবনের হিসাব শুরু হবে নামাজের হিসাব দিয়ে। কোন ব্যক্তির যখন নামাজ ঠিক হয়ে যাবে, নামাজের হিসাব যখন ঠিক হয়ে যাবে, প্রত্যেকটা হিসাব তার সঠিক হয়ে যাবে। আর নামাজ যদি আমরা কেউ ধরা খেয়ে যাই, প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা স্টেপে আমরা ধরায় খেয়ে যাব। আল্লাহ নবী বলছেন যা ফিল খবর মা মিন ইয়াউমিন ইল্লা ওয়া মালাকু ইয়াহতিফু ফিল মাকাবির ওয়া ইনাদিয়া আহলাল কুবুরি মান তাহসুদুনা আল ইয়াউম আয়ুজিবুনা ওয়া ইয়াকুলুনা নাহসাব আহলাল মাসজিদ ফি মাসাজিদিহিম ইউসাল্লুনা ওয়া লা নাকদিরু আন নুসাল্লি ওয়া ইয়াসুমুনা ওয়া লা নাকদিরু আন নাসুম ওয়া ইয়াতাসাদ্দাকুনা ওয়া লা নাকদিরু আন নাতাসাদ্দাক ওয়া ইয়াযকুরুনা আল্লাহা ওয়া লা নাকদিরুনা আন তাযকুরা ফায়াদিমুনা আলা তাফরিতিহিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলছেন প্রত্যেকটা দিন কবরের দেশে গিয়ে আল্লাহর একজন রহমতের ফেরেশতা ঘোষণা করে দেন, ও দুনিয়ার মানুষেরা, আজকে তোমরা কবরের দেশের বাসিন্দা হয়ে গেছো। দুনিয়ার জীবনে বেঁচে থাকতে একটা মানুষের ভালো দেখে, ধন দেখে, সম্পদ দেখে, বাড়ি দেখে, গাড়ি দেখে হিংসা করতে, বিদ্বেষ করতে। আজকে তুমি মৃত, তুমি কবরের দেশে এসেছো, আজকে কারো প্রতি তোমাদের কোনো হিংসা, কোনো বিদ্বেষ আছে কি নাই? হ্যাঁ, আমাদের এমন কিছু মানুষ এই কবরের দেশে আছে যাদের দেখে আজকে আমাদের হিংসা হচ্ছে, বিদ্বেষ হচ্ছে। আল্লাহর রহমতের ফেরেশতারা বলবেন তারা কারা? তখন ওই বান্দারা বলবে আহলাল মাসজিদি ফি মাসাজিদিহিম ইউসাল্লুনা ওয়া লা নাকদিরু আন নুসাল্লি। ওই সমস্ত মানুষদের দেখে আজকে হিংসা হয়, বিদ্বেষ হয়, যারা দুনিয়ার বুকে একই সাথে চলাফেরা করেছে, একই সাথে উঠা বসা করেছে, কিন্তু তারা নামাজ পড়েছে। মুয়াজ্জিন যখন আযান দিয়েছে, আযান শোনার সাথে সাথে তারা নামাজে গিয়েছে, আমরা নামাজ পড়তে পারি নাই। নামাজ পড়ার কারণে তারা আজকে জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে আছে। আর আজকে নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামের আগুনে পড়ছি। তাদের এই সুন্দর দৃশ্য দেখে আমাদের হিংসা হচ্ছে, বিদ্বেষ হচ্ছে। এরপরে আল্লাহর রহমতের ফেরেশতারা আবার বলবেন, তোমরা বলো দুনিয়ার জীবনে আর কোনো মানুষ ছিল কিনা আজকে কবরের দেশে এসেছে যাদেরকে দেখলে তোমাদের হিংসা হচ্ছে, বিদ্বেষ হচ্ছে? তখন বান্দারা বলবেন ওয়ায়াসুমুনা ওয়া লা নাকদিরু আন নাসুম। 11টি মাস পর যখন রমজানের রোজা উপস্থিত হয়েছে, তখন তারা রমজান মাসে রোজা থেকেছে। ওয়া লা নাকদিরু আন নাসুম, কিন্তু আমরা তাদের সাথেই চলাফেরা করেছি, উঠা বসা করেছে, কিন্তু আমরা রমজান মাসে রোজা থাকতে পারি নাই। রমজানের রোজা থাকার কারণে তারা জান্নাতের মধ্যে, নাজ নিয়ামতের মধ্যে মত্ত আছে, শান্তিতে আছে। আর রোজা না থাকার কারণে আমরা আজকে জাহান্নামের আগুনে আবদ্ধ হয়ে আছি, তারা শান্তিতে আছে। তাদের শান্তি দেখে আমাদের আজকে হিংসা হচ্ছে, আমাদের আজকে বিদ্বেষ হচ্ছে। আল্লাহ রহমতের ফেরেশতা বলবেন, ও বান্দারা, আর কোন ব্যক্তি আছে যাদেরকে দেখলে হিংসা হয়? তখন তারা বলবে ওয়ায়াতাসাদ্দাকুনা ওয়া লা নাকদিরু আন নাতাসাদ্দাক। ওই সমস্ত মানুষদেরকে দেখে আমাদের হিংসা হয়, বিদ্বেষ হয়, যারা দুনিয়ার জীবনে মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান দান করেছে। আর আমাদেরও টাকা পয়সা ছিল, কিন্তু আমরা দান করতে পারি নাই। দান করার কারণে তারা কবরের দেশে আজকে শান্তিতে আছে। আর টাকা পয়সা থাকা সত্ত্বেও আমরা দান করতে পারি নাই, এই কারণে কবরের মধ্যে আজকে আমরা আযাবে লিপ্ত আছি। ওদেরকে দেখে আমাদের হিংসা হচ্ছে, বিদ্বেষ হচ্ছে। সর্বশেষ বলবেন আল্লাহ রহমতের ফেরেশতারা, আর কেউ আছে কি? তখন তারা বলবে ওয়ায়াযকুরুনা আল্লাহ ওয়া লা নাকদিরুনা আন তাযকুরা। ওই সমস্ত মানুষদেরকে দেখে আমাদের হিংসা হচ্ছে, বিদ্বেষ হচ্ছে, যারা দুনিয়ার জীবনে আল্লাহ তাআলার গুণগান গাইছে, আল্লাহ তাআলার জিকির আজগার করেছে। তাদেরও 2টা হাত ছিল, 2টা পা ছিল, 2টা চক্ষু ছিল, তারা আল্লাহ তাআলার গুণগান গেয়েছে, জিকির করেছে। কিন্তু আমাদের 2টা হাত থাকা সত্ত্বেও, পা থাকা সত্ত্বেও, 2টা চক্ষু থাকা সত্ত্বেও আমরা আল্লাহ তাআলার জিকির করতে পারি নাই। ফায়ামদিমুনা আলা তাফরিতিহিম। এই কারণে আজকে আমরা লজ্জিত, আমরা অপমানিত। তাদের দেখে দেখে আমাদের হিংসা হচ্ছে, বিদ্বেষ হচ্ছে। কিন্তু সেই দিন হিংসা করে, বিদ্বেষ করে কোনো লাভ হবে না। সেই কাজটা দুনিয়াতেই আমাদের করে যাইতে হবে।
সম্মানিত এলাকাবাসী, আজকে আমার বয়স 40, আমি নামাজ পড়ছি না। আমার বয়স 50, চুলগুলো পেকে সাদা হয়ে যাচ্ছে, দাড়িগুলো পেকে সাদা হয়ে যাচ্ছে। মুয়াজ্জিন আজান দিচ্ছেন, কিন্তু আজান শোনার পর আমি মসজিদে যাচ্ছি না।